মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঈনুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় সদস্য, আচ্ছা বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল এবং আশুগঞ্জের। মাননীয় মন্ত্রী এতক্ষণ যাবৎ যে সকলের উত্তর দিচ্ছেন একের পর এক, প্রশ্ন করতে খারাপ লাগে, কারণ সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমার মনে হয় লন্ডভন্ড অবস্থা। আমরা চাই না এই অবস্থায় চলুক। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, মাননীয় মন্ত্রীর যে রিয়েলাইজেশন, উনার যে উপলব্ধি, উনি এই জায়গাটা অন্ততপক্ষে আশ্বস্ত করেছেন আমাদেরকে, জাতিকে, যে ম্যান পাওয়ার এবং স্কিল ডক্টর এবং এক্সপার্ট নিয়োগ না করে অন্ততপক্ষে ইকুইপমেন্ট উনি কিনবেন না, এই জন্য অর্থের সাশ্রয় হবে। উনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এইটুকু বলতে চাই, যেইটুকু যে আছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথা? সুতরাং যেখানে যে অবস্থায় কমিউনিটি ক্লিনিকগুলো আছে, এবং আমার সরাইলের পশ্চিমাঞ্চলের 5টা ইউনিয়নের এককালে একটা কৃষ্ণানন্দ নামে একটা দাতব্য চিকিৎসালয় ছিল, পরবর্তীতে সরাইল থানা কমপ্লেক্সের আন্ডারে সেটা নিয়ে নেওয়া হয়, এবং সেখানে এককালে একজন ডাক্তার ছিল, কম্পাউন্ডার ছিল, প্যারামেডিক্যাল অফিসার ছিল এবং একজন পিওন ছিল। এখন শুধুমাত্র একজন পিওন আছে, ডক্টর নাই, প্যারামেডিক্যাল নাই, কম্পাউন্ডার নাই, এবং ওই যে স্বাস্থ্য কমপ্লেক্সটা একটা ভগ্নদশা। মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, উনি আসলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে এই সমস্যাটা আমি সারা দেশেই, এবং এটা আমি চেষ্টা করব আমি যে যাতে এই সমস্ত সমস্যা একদিনে সম্ভব না, এই সমস্যাগুলো সমাধান করার। কারণ একটা হাসপাতাল, একটা চিকিৎসা কেন্দ্র চালাতে গেলে যা যা দরকার, তো শুধু তো ডাক্তার দিলে হবে না, ডাক্তারের সাথে আরো অনেক কিছু লাগে। তো আমি এই নিয়ে কাজ করছি। আমি আশা করি আমাকে একটু সময় দেন যে আমি এইগুলা আস্তে আস্তে সমস্যার সমাধান করব। ধন্যবাদ।